কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, ভুলতে না পারাটা হলো ভালোবাসা। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মনটা বাঁচে না। মানুষ তার ঘর ছাড়ে, সংসার ছাড়ে, পাড়া প্রতিবেশী, সমাজ, শহর, দেশ সব ছাড়ে, কিন্তু ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না। ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেই কষ্ট কিছুদিন পর ভোলা যায়, কিন্তু মানুষটাকে ভোলা যায় না। জরুরি বিভাগের শেষ নিঃশ্বাসের আগেও মন বলে, যদি যাওয়ার আগে একটা বার ওই মুখটা কাছ থেকে দেখতে পারতাম। হ্যাঁ, ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে, তবে ভালোবাসার মানুষটাকে মানুষ ভুলতে পারে। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে। ভালোবাসি সবাই বলতে পারে, ভালোবাসার মানেটা খুব কম সংখ্যক মানুষই জানে। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায়। যতটা কষ্ট হয় ছেড়ে দিতে, তার চেয়েও বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হাঁটতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগের জন্য অন্য কারো জীবনের বেঁচে থাকার উৎস। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ড একটা টান পড়ে যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকানোর জন্য। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো আবেগের হৃদয় দুর্বল হওয়া। আগে তুমি ঘুমাতে দিতে না, এখন তোমার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না। কাউকে আর মোনাজাতে চাইবো না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলো কখনো পাওয়া যায় না। এই শহর ভালো থাকার অভিনয় বড্ড ক্লান্ত, এবার একটু বেরোতে চাই। সব মেসেজ, গ্যালারি সবকিছু চাইলেই এক নিমিষেই ডিলিট করা যায়। তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো কি দিন শেষে মুছে ফেলা যায়? ক্লান্তিহীন ভাবে কথা বলা মানুষটাও একসময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলাতেই। ভালো থাকা কি খুব জরুরি? সেটা তো নিতান্তই বিলাসিতা। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন। কখনো ছেড়ে যাব না, ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয়ে যায়, বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাব। প্রেম তো সবাই করে, কিন্তু ভালো কয়জনে বাসতে পারে? কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। তোর সাথে কথা বলতে বড় ইচ্ছে হয়, কিন্তু সে অধিকারটা যে হারিয়ে ফেলেছে। তাকে কখনো ছেড়ে যেও না, যে তোমার 1000 অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষগুলো এক সময় হারিয়ে যায় ঠিকই, কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছো, কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছো। সেদিন তুমিও কাঁদবে, যেদিন ট্যাগলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করব। সবসময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকে সমস্যার সমাধান হবে, বরং আজকের শান্তিটাও চলে যাবে। মানুষ সব ভুলে গেলেও অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারে না, সেটা ভালো হোক কিংবা খারাপ। যদি তুমি কাউকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে পারো,
তবে সেটা ভালোবাসা না, শুধুই পছন্দ। আর যদি তুমি ব্যাখ্যা করতে না পারো, তবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও, তাহলে তোমাকে সবাই সাহায্য করবে, কিন্তু কেউ তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে না। জীবনে একটা কথা মনে রেখো, হেরে যাওয়া খারাপ না, কিন্তু পুনরায় আবার চেষ্টা না করা অনেক খারাপ। তোমার নামে কেউ ইগনোর করলে সেটা এড়িয়ে যাও। মনে রেখো, কুকুর মানুষকে কামড়ালেও কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি তাকে বোঝা ঠিক ততটাই কঠিন। শক্তি সেটা না যেটা শরীর থেকে আসে, আসল শক্তি তো সেটা যেটা মন থেকে আসে। কারোর কাছে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবে না। নিজের আত্মসম্মান নিয়ে বাঁচো। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও। আর যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। খুব বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও। তবুও স্বার্থের বা স্বার্থপর মানুষের কাছে কখনো নিজের মন খারাপের কথা বলো না। একটা কথা কি জানো, সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো। যা ফুল জুড়ে গেলে সারা জীবন সব দেবে বা শখ দেবে, আর ঠিক জুড়ালে সারা জীবন আলো দেবে। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো। কোনো মানুষকে সম্মান দাও, কিন্তু কখনোই এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। সবসময় জলের মতো হওয়াটা বা হওয়ার চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি কর। কখনো পাথরের মতো হইও না, যে কিনা অন্যের পথে অবরোধ করে বাধা সৃষ্টি করে। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি আজ। প্রিয় মানুষটা যখন অনলাইনে না থাকে, তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। কারণ কথা ভাবছেন যে আপনাকে অর্থহীন করে চলে গেছে। খুব বোকা আমরা। অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। মানুষকে তার চেহারা বা পোশাক থেকে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণ, চেহারা বা পোশাকে না। সময়ের সাথে সবাই বদলে যায়। মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে, পৃথিবীতে স্পর্শ করো না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমরা পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্না জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তে। সব কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে পড়ে। কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি ছাড়া আর কিছু না। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কাদার মাঝেও এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারে না বা পারবেও না। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করাই যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচাইতে বড় এক ধরনের মিথ্যে সান্ত্বনা। ক্ষমা করে দিও তারা যাদের কাছে অপ্রিয় হয়ে প্রিয় হবার প্রচেষ্টায় অনেক বিরক্ত করেছে। একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসে। সে এখন সুস্থ, তাই আর ভালোবাসে না।
কোন এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ভিড় জমাব, কিন্তু বা কিছু অপূর্ব স্বপ্ন স্মৃতি। যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল, সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম, অবশেষে অতিথি হয়ে রইলাম। কেউ জড়িয়ে ধরে বলুক সবসময় পাশে আছি তোমার। মাঝে মাঝে খুব চেনা মানুষগুলোকে বড় অচেনা অজানা মনে হয়। প্রিয়, একদিন আমিও তোর হব, তোর শহরের অলিতে গলিতে সেদিন খুশির আলো জ্বলে উঠবে। মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুকের পাঁজর মুছড়ে উঠে তোমার কথা মনে হয়। তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা? মনেই বা পড়বে কেন? তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারোর সাথে। আমি আজও ভুলতে পারিনি তোমাকে, ভুলবো বা কি করে? কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে কাঁদায়। চেয়েছি ভুলে যেতে, কিন্তু পারিনি। রাতে যখন বা রাত যখন গভীর হয়, আমি জেগে থাকি, মনে অনেক প্রশ্ন জাগে। জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু সে প্রশ্নের উত্তর আজও পাই না। তোমার সাথে আমার রয়েছে অনেক রূপকথার গল্প, অনেক স্মৃতি। হাজারো কষ্টে থাকার পরেও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এই কথাগুলো মনে হল। মনকে সান্ত্বনা দেই এই ভেবে তুমি তো ভালোই আছো। প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম, তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো। জানি না তখন পেরেছিলাম কিনা। আমি তো তোমাকে সুখেই রেখেছি, কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো। তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি। খেয়াল রেখো তার প্রতি, যার কারণে আমাকে অবহেলা করছো, আমাকে ভুলে গেছো। সেজন্য আবার তোমাকে ভুলে না যায়। আগেও চেয়েছি তুমি ভালো থাকো, এখনো চাই তুমি ভালো থাকো, কারণ তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। কখনো প্রেম করব না কারো সাথে সম্পর্কে জড়াবো। পরিবার যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেবে, এমন কথা বলা দীর্ঘ প্রতীক্ষা মানুষগুলো একসময় হুটহাট করে কারো একজনের প্রেমে পড়ে যায়, জড়িয়ে যায় কারো সাথে ভালোবাসার সম্পর্ক। আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে। কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি। ভালোবেসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা জানে, কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো আসা প্রেমটা খুবই মূল্যবান। মানুষটা যে তার প্রথম প্রেম, তাকে কি করে মন থেকে না ভালোবেসে থাকা যায়? এরা নিজের প্রথম প্রেম, প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে। অনেকেই আছে পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারো সাথে, কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে, তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে। পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীতু সদস্যটাও হঠাৎ প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে। একজন ভালো স্ত্রী তার স্বামীর কাছে সবসময় কি চায় জানেন? একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছ থেকে এটা চায় যে তার স্বামী যেন সবসময় সত্যি কথা বলে এবং সৎ থাকে। তার স্বামী যেন কোনো খারাপ বন্ধুর সাথে মিশে না, খারাপ না হয়ে যায়। একজন স্ত্রী একটা সময় পর সে তার বাবা মায়ের থেকেও বেশি তার স্বামীকে ভালোবাসে, এবং একটা স্ত্রী সবসময় এটা চায় যে তার স্বামী যেন কোনো অন্য নারীতে আসক্ত না হয়ে পড়ে, তার স্বামী যেন সারা জীবন তাকেই ভালোবাসে। একজন স্ত্রী সবসময় এটা চায় যে তার স্বামী যেন তাকে সবসময়
আগলে রাখে আর তার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকে। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। কাউকে বেশি দেখানো তাকে খুব বেশি মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে তোমাকে নিজেকেই কষ্ট পেতে হবে। আর কাউকে তার কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন তোমাকে আফসোস করতে হবে। জীবনে চুপ থাকতে শেখো, দেখবে যে তোমাকে একদিন অবহেলা করেছে একদিন সেই তোমার এসে পায়ে ধরবে। কেউ বাস্তবতার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে। জীবনে কাউকে ভোলা যদি এতটাই সহজ হতো তাহলে আমি অনেক আগেই অনেক মানুষকে ভুলে যেতাম। প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে, আর প্রেম যখন চলে যায় সেই মানুষটার জীবনটাকে নষ্ট করে দেয়। দুঃখের সময় সুখের কথা মনে করার মতো দুঃখের আর কিছুই নেই। এই পৃথিবীতে কেউ আপন না, স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটছে। তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন তুমি তোমার জিভকে নিয়ন্ত্রণ করো। যখন তোমার খুব রাগ হচ্ছে তখন তুমি তোমার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সাথে আছো তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়েছ তখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। একটা কথা কি জানো তো, যত্নে ভালোবাসা বাড়ে আর অযত্নে বাড়ে দূরত্ব। হয়তো সবার কাছে ভালো হতে পারি, তবে একটা কথা বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাই না। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। এই 6 ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয়। এক, যে স্ত্রী নিজের স্বামীর রাগ হলে চুপ থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে। 2, যে স্ত্রী নিজের স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে, কখনো স্বামীর বদনাম অন্য কারো কাছে করে। 3, যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে, কখনোই ইনকামের থেকে বেশি খরচ করে। 4, যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলে, বরং সবসময় ভদ্র আচরণ করে। 5, যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয়, বরং সে এক পুরুষেই আকৃষ্ট হয়। 6, যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায়, বরং সেই জিনিসটাই তার থেকে চেয়ে নেয়। একতরফা ভালোবাসা এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে কষ্ট পায়। কাউকে সত্যিকারের ভালো না বাসতে পারলে তাকে বলে দাও, কিন্তু কখনো তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা ছেড়ে গেছে তারা একদিন তোমাকে দেখে আফসোস করে। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। অ্যাটিটিউড এবং ইগো দেখি মানুষকে। ইগনোর করাটা স্মার্টনেস না, বরং সবার সাথে মিশতে পারাটা এবং সবাইকে ভালোবেসে চলতে পারাটাই হলো স্মার্টনেস। একটা কথা কি জানো তো, মিথ্যে এমনিতেই ভয়ানক, আর কাছের মানুষগুলোর মিথ্যে আরো ভয়ানক। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ শূন্য জানে যে তার হারানোর কিছুই নেই, আর পাওয়ার আছে অনেক কিছু। যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে। আসল কথা হলো, মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে। নিজের উপর ভরসা আর বিশ্বাস রাখতে শেখো। পথ যতই কঠিন হোক না কেন, রাস্তা তুমি অবশ্যই খুঁজে পাবে। মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার হেরে কেউ কয়লা মনে করে। খিদে পেলে পেটে যেমন দারিদ্রতা বোঝে না, তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানে। ভুল মানুষের সাথে সারা রাত গল্প হয়, কথা হয়, কিন্তু কখনোই প্রেম না। হয়তো জীবনের অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু ভালোবাসা না। প্রেম হলো মানুষের মনের অনুভূতি, বাস্তবতার সাথে যার কোনো মিল নেই।
তারপরেও মানুষ প্রেমে পড়ে, কারণ বাস্তবতা মানুষকে কষ্ট দেয়। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, আর সেটা হলো তার আপনাকে আর প্রয়োজন নেই। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষে হলে নিজের স্থান পরিবর্তন করতে হয়। যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছো, একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেল, তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। মনে রাখবে, টিকিটের লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে যায়। কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয়। এর ভাগীদার কেউ কখনো হতে চায় না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু আমাদের চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই ঝরে থাকে। কুকুর পৃথিবীতে একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা দিয়ে যায়। যদি মানুষের ৯৯ দিন উপকার করো আর একদিন উপকার করতে না পারো, তাহলে মানুষ ওই একটা দিনই বেশি মনে রাখবে, আর ৯৯ দিনই ভুলে যাবে। এই পৃথিবীতে একমাত্র বাবা এবং মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়, তেমনি এখনকার কিছু মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে আসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনে শান্তি নেই, পারলে পঙ্গু হাসপাতাল থেকে ঘুরে আসো। এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। হ্যাঁ, হাসপাতাল এমন একটা জায়গা, বিশেষ করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই। সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে। যার কিসের অভাব তোমার? আফসোস এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নেই, বড়লোক উচ্চ মধ্যবিত্ত মানুষের অভাবে ধন সম্পদ গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, জীবন। আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেন। এখন পা ধরা মানে ধরে রাখা, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরো একটা বিষয় লক্ষ্য করব, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাজ থেকে বিরক্ত করে রাখতে চায়, তারা দূরের কেউ না, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকেও করে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছে কিংবা করেননি বলে আফসোস করেছে, তার জন্য আপনার চেষ্টা ও কাছের ঘৃণা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয় ভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে, কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হয়। আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে, অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করে। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা না। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, অন্যের উপর ডিপেন্ড ছিলেন। আপনার মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কি মন্দ, দূরে কারো কিছু যায় আসে না, যা হবার কাছের মানুষেরই হয়।
কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন, দূরের কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারব না। আমরা নিজেদের কাছে কথা যতটা না ভাবি তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানে, তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলে, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তার জন্য চোখে জল আসে না, অপেক্ষাটাও করি না ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গা পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায়। কারো কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল বড্ড ভয় লাগে। যদি সে দুর্বলতার সুযোগ নেয়, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি হৃৎপিণ্ডটা একটু টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায়, তার শরীর ছুঁয়ে কি হবে? যার চোখ ছুঁয়ে প্রেম পাওয়া যায় না। একমাত্র ভালোবাসা পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখন ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলেই যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসে না তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভারিট করে বা লাকটা ফেভারিট করে। তোমার সাথে কথা না বললে ভালোই লাগে বলা মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জীবন কি অদ্ভুত, তাই না? জানিস, ভাবতে অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সে নাম্বারগুলোই সুপার ফ্রেন্ড লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বড্ড বোকা। রাগকে যে মনে জায়গা দিল সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে না, মনকে ভালোবাসো, তাহলে ভালোবাসার মহত্বটা বুঝতে পারবে। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা। যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো দুর্বল হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো একদিন হঠাৎ করে কিছু চাওয়ায় অপূর্ণ রেখে চলে যায়। প্রিয় মানুষটাকে নিজ করার যন্ত্রণাটা যে
কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে, পেয়ে হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, তাই কান্নার জল আমায় স্পর্শ করে। নিজের অজান্তে তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি। সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, তাই না? প্রিয়, পুরো পৃথিবীর সংজ্ঞা আমার দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলবে, দেখবেন ভালো থাকতে শিখে গেছে। খুব ব্যস্ত, তাই না? আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমন ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসা প্রয়োজনই না হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিই। প্রমিস করছি পৃথিবীর সবকিছু ছেড়ে দেব, কিন্তু তোমাকে বা তোমার হাত ছাড়ব না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে জীবনে নীরব চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলে এই কষ্টটা। শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। দুঃখটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থ হওয়া খারাপ কিছু না, এটা হলো সফলতার প্রথম ধাপ। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম কেনা। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় কেনা। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান কেনা। সম্পর্কের মধ্যে মতলব চলে আসলে ভালোবাসা তো দূরের কথা, যোগাযোগটাও আর শেষ পর্যন্ত থাকে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। মন পরিষ্কার রাখো, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু কাউকে অপমান ভেবে চিন্তা করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে সমেত ফেরত দেয়। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। জীবনে সাধারণ হও, কিন্তু প্রয়োজন পড়লে কারো জায়গায় কোথায় সেটা বুঝিয়ে দাও। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। আর যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও অনেক বেশি। এটা একটা কথা কি জানো তো, সবার কপালে সুখ থাকে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। অভাব সবারই থাকে, কারো শিক্ষা, কারো টাকা, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে, সেটাই হলো তার আসল চরিত্র। পৃথিবীতে কি আছে তোমার? সময় ভালো থাকলে সবারই আছে, আর সময় খারাপ হলে কেউ নেই বাড়িতে। বড় গাড়ি রাখার জায়গা হলো, কিন্তু মা বাবাকে রাখার জায়গা হলো না। আমাদের সভ্য সমাজের এটাই অবস্থা। জীবনে সব থেকে বড় লড়াই একাই লড়তে হয়। মানুষ শুধু সান্ত্বনা দেবে, কিন্তু সাথে কেউ থাকে না। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাতগুলো সারা জীবন থেকে যায়। যদি কোনো অন্ধ লোক হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সবার প্রথমে সেই লাঠিটাকেই ফেলে দেবে, যেটা এক সময় তার সঙ্গ দিয়েছিল। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসা মানে বোঝাতে নেই। যাকে বিশ্বাস করি সেই যদি মনে কষ্ট দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষের উপর থেকে ভরসা উঠে যায়। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, কাঁদতেও হবে, আবার হাসি মুখে সবার সামনে থাকতেও হবে। আমি এতটাও ভাগ্য করিনি যে কেউ আমাকে আপন ভাববে,
কিন্তু এতটুকু বিশ্বাস আছে, আমাকে যে হারাবে সে আমাকে মিস করবে। কোনো মানুষকে সম্মান দাও, কিন্তু কখনোই এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার কিনতে পারবে না। ঠিক তেমনি ঘড়ি কিনতে পারলেও সময় কিনতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবে, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবে, কারণ এই স্বার্থপর পৃথিবীতে তোমার খেয়াল কেউ রাখবে না। তোমার খেয়াল তোমার নিজেকেই রাখতে হবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।